এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। আজকের এই প্রশ্নপত্রে 3-এর দাগে তোমরা যে কয়েকটা 5 নম্বরের বড় প্রশ্ন দেখবে। তোমরা যদি আজকের প্রশ্নপত্রের 5 নম্বরের বড় প্রশ্নগুলি ভালোভাবে রেডি করতে পারো, তাহলে আসন্ন উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষায় তোমরা অনেক 5 নম্বরের বড় প্রশ্ন আজকের এই প্রশ্নপত্রটি থেকেই কমন পেয়ে যাবে। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা সামনের উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এবং এই ধরনের প্রশ্নপত্র তোমাদের যদি উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষায় হয়, তাহলে তুমি কত পেতে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। 1-এর দাগে ঠিক বিকল্পটি নির্বাচন করো। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, অর্থাৎ 1-এর দাগে তোমাদের 18টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে 18 নম্বর। 1.1-এর দাগে কি আছে দেখে নাও। উৎসব আবার কাটতে থাকে, প্রত্যেকটি কাঠ লম্বায়। উত্তর খ-এর দাগের অপশনটি 1.5 হাত। 1.2 বুড়ো কর্তাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল। উত্তর হয়ে যাবে খ-এর দাগের অপশনটি, অর্থাৎ রাত 1টার পর। 1.3 নির্ঘাত মরে গেছে বুড়িটা, একথা বলেছিল। উত্তর হয়ে যাবে নির্ঘাত মরে গেছে বুড়িটা একথা বলেছিল ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ যোগা চাওয়ালা। 1.4 বুড়িকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে শুনেছে। তো আশা রাখি এই প্রশ্নটির উত্তর তোমরা প্রত্যেকে পারবে। এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি দেখতে চাই তোমরা যারা ভিডিওটি দেখছো তোমরা কতজনে সঠিক উত্তর করতে পারছো। তাই অবশ্যই 1.4-এর দাগের প্রশ্নটির উত্তর তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে। এরপর 1.5-এর দাগে নিখিল অবসর জীবনটা কাটাতে চায়। উত্তর হয়ে যাবে ক-এর দাগের অপশনটি, অর্থাৎ বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে। 1.6 মালতীলতার দোলে গানটি গাওয়া হয়েছিল। উত্তর হয়ে যাবে ফিল্মি কায়দায়, অর্থাৎ ক-এর দাগের অপশনটি উত্তর। এর সাথে অথবা দিয়ে আছে দ্য নাইট ইজ কলিং মি মি মি, সংলাপটি কার লেখা। উত্তর ক-এর দাগের অপশনটি, অর্থাৎ বার্নার্ড শো-এর। 1.7-এর দাগে মাইরি এই না হলে অ্যাক্টিং বলেছেন দর্শকরা, অর্থাৎ গ-এর দাগের অপশনটি উত্তর। 1.8 রজনীকান্ত মেয়েটিকে বিয়ে করতে চাইলে মেয়েটি শর্ত দিয়েছিল। উত্তর থিয়েটার করা ছাড়তে হবে, অর্থাৎ ঘয়ের দাগের অপশনটি উত্তর। এর সাথে অথবা আছে কাবুকি থিয়েটার কোন দেশের। তো উত্তর হয়ে যাবে জাপানের, গয়ের দাগের অপশনটি উত্তর। 1.9 ক্রন্দনতা জননী হলেন। উত্তর কবির স্বদেশ, অর্থাৎ গয়ের দাগের অপশনটি উত্তর। 1.10 শিকার কবিতায় ভর আকাশের রং কেমন। উত্তর ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। 1.11 রাতের নির্জন নিঃসঙ্গতাকে কে আলোড়িত করে। উত্তর সমুদ্রের দীর্ঘশ্বাস, অর্থাৎ গয়ের দাগের অপশনটি উত্তর। এর সাথে অথবা দিয়ে আছে রূপনারায়ণের কুলে জেগে উঠলাম, জেগে উঠে কবি কি জানলেন। উত্তর এ জগৎ স্বপ্ন নয়, অর্থাৎ গয়ের দাগের অপশনটি উত্তর। 1.12 আমি দেখি কবিতায় কবির দেহ চাই। উত্তর সবুজ বাগান, অর্থাৎ ঘয়ের দাগের অপশনটি উত্তর। 1.13 সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা। রাজমিস্ত্রিরা যা বানিয়েছিলেন। উত্তর চীনের প্রাচীর। এর সাথে অথবা দিয়ে আছে কিছুতেই ট্রেনকে থামানো যাবে না, এই হুকুম ছিল ফিরিঙ্গিদের, অর্থাৎ ক-এর দাগের অপশনটি উত্তর। 1.14 ভারতীয় ফুটবলের ইতিহাসে এক চিরস্মরণীয় ব্যক্তিত্ব হলেন। উত্তর নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। 1.15 হিন্দি ভবনের দেওয়ালে আঁকা মধ্যযুগের সন্তগণ ছবিটির স্রষ্টা কে। উত্তর বিনোদ বিহারী মুখোপাধ্যায়, অর্থাৎ খ-এর দাগের অপশনটি উত্তর। 1.16 সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবিটির সঙ্গীত পরিচালনা করেছিলেন। উত্তর খ-এর দাগের অপশনটি, অর্থাৎ পণ্ডিত রবিশঙ্কর। 1.17 রূপমূল হল ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক, অর্থাৎ ক-এর দাগের অপশনটি উত্তর। 1.18 উষ্ণ ধ্বনিটি হল। উত্তর খ-এর দাগের অপশনটি, অর্থাৎ শ। তো বন্ধুরা, 1-এর দাগে যে 18টি এমসিকিউ প্রশ্ন বলা হলো প্রত্যেকটি গুরুত্বপূর্ণ। তাই এই 18টি এমসিকিউ প্রশ্নের মধ্যে তুমি কয়টি সঠিক উত্তর করতে পেরেছো সেটা পারলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, কেননা এর পরের ভিডিওটিতে আমি বাংলা বিষয়েরই খুব কম প্রশ্নের একটা সাজেশন নিয়ে আসব। আগামী
কালকে বা পরশুদিন ভিডিওটি আপলোড করা হবে। বাংলা বিষয় থেকে হাতে গোনা মাত্র কয়েকটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা যদি ওই প্রশ্নগুলি রেডি করতে পারো তাহলে কিন্তু অনেক ভালো রেজাল্ট করতে পারবে। তাই বলা হচ্ছে আগামী কালের ভিডিওটিও যাতে বাংলা বিষয়ের সবার আগে তোমার কাছে পৌঁছে যায়, তার জন্য তোমরা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে ভিডিওটি আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এরপরে দেখে নেব 2 এর দাগে কি আছে দেখে নাও। অনধিক 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। অর্থাৎ 2 এর দাগে তোমাদের 12টি এসএকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে 12 নম্বর। 2.1 এর দাগে এসব কথা শুনে উৎসব বুকে বল পায়। কোন কথা শুনে উৎসব বুকে বল পায়? 2.2 টুনির মা, এটা ভুল করে টুনির মা বললাম, টুনুর মা তাকে অনুরোধ জানায়। কার উদ্দেশ্যে কি অনুরোধ জানায়? 2.3 অমর গাঙ্গুলিকে স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেননি কেন? 2.4 তোমার চোখে জল কেন বলো তো? শ্রোতার চোখে জল আসার কারণ কি? এর সাথে অথবা দিয়ে আছে আপনি বামুন মানুষ, মিছে কথা বলবো না, বক্তা কোন সত্য কথাটি বলেছেন? 2.5 গল্পটা বার কয়েক গুরুদ্বারেও শুনেছি, কোন গল্পের কথা বলা হয়েছে? এর সাথে অথবা দিয়ে আছে রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? কবির এই প্রশ্ন কেন? 2.6 এর দাগে মোরগ ফুলের মতো লাল আগুন, কখন কেন এই আগুন দেশওয়ালিরা জ্বালিয়েছিল? 2.7 আমি কি তাকাবো আকাশের দিকে, কোন প্রসঙ্গে কবির এই জিজ্ঞাসা? 2.8 সবুজের অনটন ঘটে, কিভাবে অনটন ঘটে? 2.9 মৃত্যুতে সকল দেনা কিভাবে শোধ করা সম্ভব বলে কবি মনে করেছিলেন? 2.10 জোর কলম শব্দ কাকে বলে? 2.11 শব্দার্থের সংকোচ বলতে কি বোঝো? 2.12 স্বনিম কয় প্রকার ও কি কি? এরপরে দেখে নেব 3 এর দাগের প্রশ্নগুলি। তার আগে জানিয়ে রাখতে চাই, তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এবং 3 এর দাগে এখন যে কয়েকটা 5 নম্বরের বড় প্রশ্ন বলা হবে, তুমি যদি প্রত্যেকটি ভালোভাবে রেডি করতে পারো তাহলে আসন্ন পরীক্ষায় তোমরা অনেক প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ 3 এর দাগের প্রশ্নগুলি। তো কি আছে দেখে নাও। অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ 3 এর দাগে তোমাদের গল্প অংশ থেকে 2টো প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে, প্রশ্নমান 5। 3.1 এর দাগে কি আছে দেখে নাও। কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে? সে বলতে কার কথা বলা হয়েছে? জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন? এই প্রশ্নটা তোমাদের ভারতবর্ষ গল্প থেকে সব থেকে গুরুত্বপূর্ণ। এবছর ভারতবর্ষ গল্প থেকে একটা প্রশ্ন আসবেই, আর আমার মনে হয় এবছরে এই প্রশ্নটি আসার চান্স সব থেকে বেশি। তাই খুবই গুরুত্ব দিয়ে এই প্রশ্নটা পড়বে। এটা হয়ে যাওয়ার পর 3.2 এর দাগে বাধাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে। কোন বাধার কথা বলা হয়েছে? সেই বাধাটা বড় বাড়িতে অচল হয়ে থেকে যায় কেন? এটা তোমাদের ভাত গল্প থেকে, খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমাদের ভাত গল্প থেকেই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে রেডি করে রাখবে। সারা ইউটিউবে এতটা ডিটেলসে তোমাদেরকে কেউ বলবে না যেমন ভাবে আমি বলে দিচ্ছি। এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে পর্যন্ত এই চ্যানেল থেকে যে ভিডিওগুলো আসবে তোমাদেরকে একদম গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা যদি প্রত্যেকটি ভিডিও ফলো করে যেতে পারো তোমরা উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করবে। তাই অবশ্যই তোমার যাতে কোনো ভিডিও না মিস হয়ে যায় তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এরপরে 4 এর দাগে কি আছে? অনধিক 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ 4 এর দাগে তোমাদের কবিতা অংশ থেকে 2টো প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। তো দেখে নাও 4.1 এর দাগে আছে ক্রন্দনতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনতা বলেছেন কেন? এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন? এটা তোমাদের ক্রন্দনতা জননীর পাশে থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4.2 শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তার নিজের ভাষায় লেখো, সেই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে উঠল? এটাও গুরুত্বপূর্ণ, ভালোভাবে রেডি করে রাখবে। 5 এর দাগে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ 5 এর দাগে তোমাদের নাটক অংশ থেকে 2টো প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। তো দেখে নাও 5.1 এর দাগে এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না, জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন? শেষে তার কিরূপ অভিজ্ঞতা হয়েছিল? এটা তোমাদের বিভাব নাটক থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে রেডি করে রাখবে। 5.2 আমাদের দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছেন? বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। এটা তোমাদের নানা রঙের দিন নামক নাটক থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে রেডি করে রাখবে। এরপরে 6 এর দাগে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ 6 এর দাগে তোমাদের আন্তর্জাতিক কবিতা বা ভারতীয় গল্প থেকে 2টো প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। তো দেখে নাও 6.1 এর দাগে বইয়ে লেখে রাজার নাম, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো?
কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল? এটা তোমাদের পড়তে জানে মজুরের প্রশ্ন থেকে চরম গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে রেডি করবে। এরপর 6.2 এর দাগে গুরু নানকের হাতের ছাপ আজও লেগে রয়েছে। গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে আছে? এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে দেখে যাবে। অলৌকিক নাটক ভারতীয় গল্প থেকে কিন্তু 6.2 এর দাগে প্রশ্নটি। এরপর 7 দাগে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ 7 দাগে তোমাদের আমার বাংলা নামক যে একটা পূর্ণাঙ্গ গ্রন্থ আছে সেখান থেকে দুটো প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। তো দেখেন 7.1 এর দাগে চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে। চেংমানকে কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7.2 এর দাগে দেখতে অনেকটা হিটলার জার্মানির কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো, কি দেখে লেখকের এমন মনে হয়েছিল তার বিবরণ দাও। এটাও গুরুত্বপূর্ণ, ভালোভাবে রেডি করবে। সারা ইউটিউবে এতটা ডিটেলসে বারবার বলছি কেউ বলবে না, এবং এই চ্যানেল থেকে শেষ মুহূর্তে যে যে ভিডিওগুলো আসবে প্রত্যেকটি ফলো করে যাও। আমি আশা রাখছি তোমার রেজাল্ট ভালো হতে বাধ্য, এবং কোনো ভিডিও যাতে না মিস হয়ে যায় তার জন্য চ্যানেলটি তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এরপর 8 এর দাগে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ 8 এর দাগে তোমাদের ভাষা অংশ বা ব্যাকরণ পাঠ থেকে দুটো প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। তো 8.1 এর দাগে আছে উদাহরণসহ ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক বুঝিয়ে দাও। 8.2 গঠনগত দিক দিয়ে বাক্য কয় প্রকার ও কি কি, প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ সহ পরিচয় দাও। আশা রাখি ভাষা অংশ থেকে এই দুটো প্রশ্ন পড়লে একটা প্রশ্ন তুমি এবছরে 100% কমন পাবে, এটা আমার গ্যারেন্টি। তাই এই দুটো প্রশ্ন কোনোভাবে বাদ দেবে না, ভালোভাবে রেডি করবে। এরপরে 9 এর দাগে অনধিক 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ 9 এর দাগে তোমাদের শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস বা সাহিত্যের ইতিহাস থেকে 4টা প্রশ্ন দেওয়া থাকবে, দুটি প্রশ্নের উত্তর তোমাদেরকে কিন্তু পরীক্ষায় করতে হবে। প্রশ্নমান 5 × 2 = 10 নম্বর। 9.1 এর দাগে বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে আলোচনা করো। রবীন্দ্র সমসাময়িক দুজন বিশিষ্ট গীতিকারের নাম লেখো। এটা তোমাদের বাংলা গানের ধারা থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবছরের জন্য ভালোভাবে রেডি করবে। 9.2 বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান আলোচনা করো। এটা চিত্রকলার ইতিহাস থেকে খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে রেডি করবে। 9.3 বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহের অবদান আলোচনা করো। এটাও গুরুত্বপূর্ণ, চলচ্চিত্রের ইতিহাস থেকে ভালোভাবে রেডি করবে। 9.4 চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিধানচন্দ্র রায় অথবা বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অবদান আলোচনা করো। ভালোভাবে রেডি করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা রাখি শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে এই 4টা প্রশ্ন তোমার যদি রেডি থাকে, এই 4টার মধ্যে দুটো প্রশ্ন তুমি কিন্তু এবছরে কমন পেয়ে যেতে পারো। সারা ইউটিউবে এমনভাবে কেউ বলবে না, বারবার বলছি। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এরপরে দোষের দাগে কি আছে? নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দে একটি প্রবন্ধ রচনা করো। দোষের দাগে তোমাদের মানে 4টি ভাগের প্রবন্ধ রচনা দেওয়া থাকবে, যে কোনো একটি বিষয়ের উপর নির্ভর করে তোমাদেরকে প্রবন্ধ রচনাটি করতে হবে। তো 10.1 এর দাগে থাকবে তোমাদের নিম্নে প্রদর্শ মানস মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। তো মানস মানচিত্র অবলম্বনের জন্য এবছরে সবথেকে গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে বাংলার উৎসব। 9.2 প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। 10.2 এর দাগে যেটা দেওয়া আছে সেটা হলো পরিবেশ পরিষেবায় অরণ্য। এরপর 9.3 প্রতিপক্ষের যুক্তির দুর্বলতা প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। এখানে যেটা দেওয়া রয়েছে বিতর্কের বিষয়ে, পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয়। 10.4 প্রদত্ত তথ্য ও সূত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। এখানে দেওয়া আছে কাজী নজরুল ইসলাম। 10.4 এর দাগে যে রচনাটি আছে, পশ্চিমবঙ্গের প্রায় বেশিরভাগ ছাত্রছাত্রী এই শেষের রচনাটি করে, অর্থাৎ জীবনীমূলক রচনা। আমিও তোমাদেরকে সাজেস্ট করব তোমরা এই জীবনীমূলক রচনাটি করো। তোমরা যদি কমনও না পাও, প্রশ্নপত্রে তোমাদের কয়েকটা পয়েন্ট দেওয়া থাকবে, সেটা দেখে তুমি কিন্তু পরীক্ষায় উত্তর করতে পারবে। তো আশা রাখছি বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে তোমরা একটু হলেও উপকৃত হয়েছো, এবং আগামী 2-1 দিনের মধ্যে আমি বাংলা বিষয় থেকে মাত্র কয়েকটা প্রশ্নের সাজেশন চ্যানেলে নিয়ে আসব। তাই তোমরা যারা কোনো কারণে সেই ভিডিওটি মিস করতে চাও না, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এবং আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিও।